ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি খারিজ বাংলাদেশের আদালতে। প্রতিবেশী দেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আদালতের দরজায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আদালত এই সংক্রান্ত কোনো রায় দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে। এরপর মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন বিচারপতিদের সামনে ইসকনকে নিয়ে প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের প্রতিলিপি রাখেন। তা দেখিয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেন। একই সঙ্গে চট্টগ্রাম, রংপুর এবং দিনাজপুর জেলায় ১৪৪ ধারা জারিরও সওয়াল করেন। এরপরেই আদালত অ্যাটর্নি জেনারেলকে এই অভিযোগের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করেছে তা জানাতে বলে। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনার পর আদালত জানায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তারপরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় তাৎপর্যপূর্ণ মোড় এসেছে বৃহস্পতিবারই। ইসকনের তরফ থেকে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণের দেওয়া বিবৃতির দায় নেবে না ইসকন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণকে ইসকন থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। প্রসঙ্গত, এই চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়েই গোলমাল ছড়াচ্ছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণকে সোমবার ঢাকায় গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময় কৃষ্ণের জামিনের আর্জি নাকচ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরেই আদালতের বাইরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ শুরু করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে, লাঠি চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্তত ৫০ জন তাতে আহত হন। গোলমালের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলামকে কয়েকজন দুষ্কৃতী টেনে নিয়ে গিয়ে হত্যা করে বলে অভিযোগ। সহকর্মীর হত্যাকাণ্ডে আইনজীবীরা এজলাস বয়কট করায় চট্টগ্রাম আদালতে কাজ হয়নি। চিন্ময় কৃষ্ণের জামিনের জন্য দায়রা আদালতে আবেদন জানানো হলেও কোর্ট না বসায় শুনানিই হয়নি। শুক্রবারও কর্মবিরতির ঘোষণা করেছেন আইনজীবীরা, তারপর দুদিন ছুটি। রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরাও। তাই জামিনের শুনানির সুযোগ না থাকায় চিন্ময় কৃষ্ণকে আগামী কয়েকদিন জেলেই থাকতে হবে।